বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা সংসারের কাজগুলোকে অনেকটাই সহজ করে নিতে পারি। তেমনই ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনাদের সংসারের জীবনের কাজকে সহজ করে দেবে এবং আপনার সংসার অনেক টাকাও বাঁচিয়ে দেবে এবং নিজেদের জন্য অনেক সময় বাঁচিয়ে দেবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আজকের যদি টিপসগুলো দেখেন তো আপনি অনেক উপকৃত হবে। চলুন আজকের প্রথম টিপসটি দেখে নেওয়া যাক। তো দেখুন, এই যে লিকুইড লিপস্টিকগুলো কী হয়, তো অনেক সময় ইউজ করার ক্ষেত্রে কী হয়, অনেকটা শুকিয়ে যায়, তাই না? তো অনেকটা এর ভেতরে থাকে, তার সত্ত্বেও শুকিয়ে যায়। এই লিকুইড লিপস্টিকগুলো যে কত যে দাম আমরা প্রত্যেকেরই জেনে থাকি। যদি এইভাবে যদি শুকিয়ে যায় আমরা ইউজ আর করতে পারি না, তো আর এটা ফেলে দিয়ে আবারও নতুন করে কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। এইভাবে যদি আপনি একটু সিম্পল একটি টিপস আজকে শেয়ার করব যে আপনি এগুলো আবারও রিইউজ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই লিকুইড লিপস্টিকগুলোর জন্য অনেকটাই দাম এবং এগুলো অনেকক্ষণ পর্যন্ত স্টে করে, তাই জন্য আমরা এটা লাগাতে খুবই পছন্দ করি, তাই না? তো কীভাবে অ্যাপ্লাই করলে যেটা শুকিয়ে গেছে আবারও ভালোভাবে ইউজ করা যাবে। তো দেখুন, একটু নারকেল তেল নেবে। নারকেল তেল ঠোঁটের জন্য খুবই ভালো, ময়েশ্চার আনবে এবং এটা যেটা কালারটা শুকিয়ে গেছে সেইটাও একদম লিকুইড করতে খুব ভালোভাবে সাহায্য করবে। আর যদি শুকিয়ে আর শুকাতে দেবে না, যেহেতু কালারটাকে একদম ময়েশ্চারাইজ করে তেলের সঙ্গে মিক্স হয়ে আসবে, তো ভালো করে আপনি মিক্স করে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। দেখবেন এতটা সুন্দর যে কালার আসবে, আপনি দেখে চমকে যাবেন। আবার এটা অনেক দিন পর্যন্ত আপনার ইউজ হবে এবং আপনার অনেক টাকাও বেঁচে যাবে। দেখতেই পাচ্ছেন তখন ইউজ করলাম তো একটুও আসছে না, আর এখন এতটা সুন্দর হবে এসে গেলে, এটা অনেক দিন পর্যন্ত চলবে। এই ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে নিজের জীবনকে অনেকটা সহজ করে দিন এবং নিজেদের জন্য অনেক টাকাও বাঁচিয়ে নিন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটিও আপনার অনেক উপকারে আসবে, বিশেষ করে এটি গৃহিণীদের জন্য টিপসটি। তো দেখুন, এখানে আমি এরকম একটা ব্যাগের, একটা শপিং ব্যাগের যেই সব এসে থাকে না, তো এগুলো বাড়িতে পড়েই থাকে, কোনো কিছু শপিং করলে বা কোনো খাবার দাবার কিনলে তো এরকমই ব্যাগ দিয়ে থাকে। তো এই ব্যাগগুলো ইউজ আসে না, কাপড়ের ব্যাগ ইউজ আসে না। এই ব্যাগটার অবস্থা থেকেই বুঝতে পারছি বাড়ির এক কোণেই পড়েছিল, সেটা আমি আবারও আপনাদের সাথে ইউজ করে দেখাবো কীভাবে ইউজ করলে চলবে হবে। তো এখানে আমি একটু মার্ক করে নিচ্ছি, যে একটু মার্ক করা দরকার। তো এটা একটু ধ্যান দিয়ে দেখবেন। তো এখানে একটু ডবল করে আমি মার্ক করে নেব। তো এটা আমাদের গৃহিণীর জন্য অনেক উপকারে আসবে, আমাদের কাছে অনেক সহজ করে দেবে যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন। তো এখানে আমি ভালো করে মার্ক করে নিয়ে এলাম। তো এটাকে আমি কি করব, তো এখান থেকে আমি ভালো করে কেটে নেব। তো এটা একটা আমাদের অর্গানাইজার তৈরি হবে। এটা আমি এমন একটা অর্গানাইজার তৈরি হবে যে আপনার সংসার জীবনে কাজকে সহজ এবং বাড়িকে পরিপাটি রাখতে খুব ভালোভাবে কাজ করে। তো অনেক সময় কি হয়, আমরা বোতল তো ডেইলি, এখন যেহেতু গরমের সিজন, তাই না, বোতল এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাচ্ছে বোতল, আর আমরা আমাদের সময় যখন পাই তখন আমরা বোতলগুলো ভরি। তো এই বোতলগুলো ততক্ষণ ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো ঠিক মতো রাখার জায়গা হয় না। যেখানেই রাখে না কেন একটা ভাল বেশি করে স্পেস জুড়ে নেয় এবং অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যখন সময় পাবো তখন আমরা বোতলটা ভরি, তাই তো এরা প্রত্যেকেরই করে থাকে। তো আপনি এইভাবে এটাকে ঝুলিয়ে দেবেন, আর তারপর যত বোতলগুলো খালি হয়েছে এর ভেতরে রাখতে শুরু করে দেবে। এতে করে কি হলো, অর্গানাইজ রইলে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে না এবং যে বাড়িঘর যে পরিপাটি থাকবে সেইটাও হবে না। অনেক কাজকে অনেক সহজ করে দেয় এবং বোতল খালি হবে যখন আপনার সময় মতো আপনি আপনার বোতল খুব সহজে ভরে নিতে পারবেন। আপনার বাড়িঘর কিছু নোংরা পরিপাটি হয়ে থাকবে। নেক্সট হচ্ছে, আমরা তো সাবান ইউজ করি, সাবানের এই প্যাকেটটা আমরা ফেলে দিই। এই প্যাকেট দিয়ে আপনি কি জানেন কত কাজ করা যায়? এই প্যাকেটের মধ্যে অনেক ফ্রেগরেন্স আছে। তো প্রথমে এই প্যাকেটগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো। এই প্যাকেটটা দিয়ে আমাদের সংসারের জীবন অনেকে কাজকে সহজ করে নিতে পারে। তো আমরা অনেক সময় এই প্যাকেটের মধ্যে যে এতটা যে সুন্দর একটা স্মেল আসে, তো আমরা বাড়িতে সবসময় ফ্রেশনার লাগিয়ে থাকি যাতে সুন্দর একটি স্মেল আসে, তাই না? আলমারিতে কিংবা বেডের তলায় বা বাথরুমে তো লাগিয়ে থাকে। এইগুলো টুকরো টুকরো কেটে যদি আপনি আলমারিতে বা আপনার বেডের তলায় বাথরুমে যদি দেন, তো আপনার ঘর বাড়ি একদম ফ্রেগরেন্স, একদম সুগন্ধিতে ভরা থাকবে। তো আমি এখানে এই সিম্পল এগুলিটি, যেখানে আপনি ড্রয়ার, আলমারি এবং জামা কাপড়ের জায়গায় রাখবেন, দেখবেন কাপড় থেকেও স্মেল বার হবে এবং কোনো রকমের পোকামাকড়ও আসতে দেয় না। এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনের কাজে আসে একটা টিপস। আসলে টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই যে ছোটো ছোটো বোতাম আমাদের প্রত্যেকের বাড়িতেই এক্সট্রা করে আমরা রেখে দিই, যখন আমাদের শার্টের বোতাম যদি ছিঁড়ে যায় তো আমরা এগুলোকে দিয়ে ইউজ করতে পারি, তাই তো এই সিম্পল টিপসটা আমরা রেখে দিই। তো আজকে একটা সিম্পল একটা টিপস শেয়ার করবো। এগুলো ছড়িয়ে ছিটে যায় এবং হারিয়েও যায়। তো এটাকে কীভাবে রাখলে যে আপনার হারাবে না, আপনি আপনার সময় মতো আপনি খুব সহজে পেয়ে যাবেন। চলুন দেখানো যাক আমি কীভাবে রাখি যে আপনার অর্গানাইজ এবং স্পেস সেভিং হয়ে থাকবে। তো দেখুন, আমি একটি এরকম বড়ো সাইজের একটা সেফটি পিন নেব। সেফটি পিনের মধ্যে সমস্ত বোতামগুলো ঢুকিয়ে দেবো। তো এতে করে কি হবে, আপনার হারাবে না, একদম ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। আপনি একটা অর্গানাইজ একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেবেন, যখন আপনার বোতামের প্রয়োজন মনে হবে তখন আপনি বের করে ইউজ করতে পারেন। আশা করি টিপসটি ভালো লেগেছে।
হচ্ছে ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে নিত্য জীবনের কাজগুলো অনেক সহজ করে নিতে পারে এবং আপনাদের জন্য অনেক সময়ও বাঁচিয়ে নিতে পারে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন এই যে চিরুনিগুলো যে এতটা নোংরা হয়ে যায় ডেলি ইউজের ক্ষেত্রে, এত নোংরা হয়ে যায় সেটা বলার না। আর 150 এক্সট্রা কাজ করতে গেলে আমাদের অনেক সময় চলে যায়। এগুলো আমরা মান্থলি বা সপ্তাহে ক্লিন করি, তাই না? তো এগুলো আপনি কীভাবে ইউজ করলে যে আপনার অনেক দিন পর্যন্ত নোংরা হবে না। তো আপনি চিরুনি যখন কম করবে, আমরা যখন চুলটাকে ভালো করে আঁচড়াই তো অনেক আমাদের চুল ওঠে এবং চুলগুলো একদম ময়লা থাকে, ময়লা হয়ে যায়। তো তেল অয়েলিং যখন করি তখন আমাদের তেল ওই অয়েল করা থেকে আমাদের চিরুনিটা অনেকটা নোংরা হয়ে যায়, তাই না? তেল ছিটে হয়ে যায়। তো তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করে তো এইভাবে একটি পলি ব্যাগ এর মধ্যে দিয়ে এই দাঁতের ভেতরে দিয়ে দেবেন। তারপরে আপনি কম করবে, চুলটাকে আঁচড়াবে। যদিও চুল ছিঁড়ে ঝরে পড়ে এবং চুলের চিরুনির যত নোংরাগুলো আছে সব এই পলি ব্যাগটার মধ্যে এসে যাবে। তারপরে আপনি চুল আঁচড়াবে, দেখবেন যত নোংরা ময়লাগুলো এই পলিথিনের মধ্যে এসে যাবে। তারপরে আপনি খুলে ফেলে দেবেন, দেখবেন আপনার চিরুনিটাও খুব দেরি হবে, সুন্দরভাবে পরিষ্কারও হয়ে আসবে এবং অনেক নোংরা হতে অনেক সময় লাগবে এবং চুলগুলো থাকবে এই পলিথিনে করে আপনি বার করে নিতে পারবেন। তো টিপসটা ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন এখানে আমি দেশলাই কাটিয়ে নিচ্ছি। অনেক সময় কী হয়, আমাদের একটু দেশলাই কাঠি জ্বালিয়ে অনেকটা ছোটো ছোটো কাজ করিয়ে থাকি যাতে আমরা মোমবাতি না জ্বালাই। তো এটা বেশিক্ষণ পর্যন্ত জ্বলতে চায় না, জ্বালানোর সঙ্গে সঙ্গে এই আগুনটা অফ হয়ে যায়, তাই না? তো আজকে এমন একটি পদ্ধতি শেয়ার করবো যা আপনার দেশলাই কাঠিটা অনেকক্ষণ পর্যন্ত চলবে। ধরুন আমরা ছোটো মোটো কোনো একটি কাজ, আমাদের জাস্ট একটু দেশলাইয়ের আলোটাই হলেই হয়ে যাবে, আর এক্সট্রা করে কোনো মোমবাতি বা অন্য কিছু জ্বালাতে হবে না। তো সেই অনুযায়ী আমি আজকের এই টিপসটি শেয়ার করছি। তো আপনি কি করবেন, দেশলাইয়ের কাঠিটাকে আপনি এইভাবে একটু সাবানের উপরে একটু ঘষে নেবেন। সাবানের যে পিচ্ছিল ভাবটা আছে, যখন দেশলাইয়ের কাঠিটা জ্বালাবে তখন জ্বলতে অনেক সময় লাগবে, যেহেতু পিচ্ছিল ভাবগুলো জ্বলবে তখন কাঠিটা জ্বলতে খুব সহজে। তারপরে এইভাবে আপনি জ্বালিয়ে নেবেন। তো এখানে জ্বালিয়ে অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে এবং আপনার ছোটো মোটো টুকটাক কাজগুলো হয়ে যাবে। যেহেতু এই পিচ্ছিলগুলো আছে তো পিচ্ছিলগুলো এখানেই জ্বলছে আর এবং অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে। নেক্সট হচ্ছে এই দেশলাইয়ের কাঠি নিয়ে, তো এখানে বেশ খানিকটা আমি দেশলাইয়ের কাঠি বার করে নিচ্ছি। তো আমাদের সংসার জীবনে কাজকে এবং আমাদের খরচ কমাতেও অনেক কাজ করে। তো আমি এখানে দেশলাইয়ের কাঠিটা বার করে নিচ্ছি। এখানে আমি একটি রাবার ব্যান্ডের সাহায্যে একটু সিকিউর করে নিলাম যাতে একটু ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো এটা আমি কী কাজে ব্যবহার করব, এটা আমাদের সংসারের জন্য অনেক উপকারে আসবে। তো এখন যেহেতু গরমের সিজন, তাই না? গরমকাল, প্রচণ্ড গরম, কোনো কিছু ভালো থাকেই না, সব কিছু পোকামাকড় এবং যে খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো বিশেষ করে চালেও পোকা ধরছে। তো চালের মধ্যে যদি এইভাবে যদি রেখে দেন তো ম্যাচিসের যেই বারোটা আছে সেটা আমাদের চালেতে পোকা আনতে দেয় না এবং অনেক দিন পর্যন্ত আমাদের চাল ভালো থাকে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। দেখুন আমরা যখন বাইরে প্রচণ্ড গরমের থেকে বাইরেতে ঘুরে আসি তো আমাদের এসে ফ্রিজ খুলে আমরা পানি খেতে শুরু করে দিই, ঢক ঢক করে পানি খেতে শুরু করে, যাতে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়। তো ওই পানিটা খেলে আমাদের স্বাস্থ্যের জন্য যে কত যে ক্ষতিকর আমরা প্রত্যেকেই জেনে থাকি। তো শরীরটা ঠান্ডা হবে কিছুক্ষণের জন্য, কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের শরীরের জন্যও অনেক ক্ষতিকর। তো আপনি এসে কী করবেন, বরফ বার করে আপনি হাতের তালুতে নিয়ে জাস্ট এইভাবে মুঠি করবে এবং খুলবে, মুঠি করবে এবং খুলবে। এইভাবে যদি একবার এই টিপসটা যদি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার শরীর একদম ঠান্ডা হয়ে আসবে। প্রচণ্ড গরম থেকে বাইরে আসবে, শরীর তৃষ্ণায় আপনার যান একদম ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। দেখবেন আপনি যদি এইভাবে যে আইস কিউবটা যদি এইভাবে করেন তো দেখবেন তো একদম শরীর একদম ঠান্ডা হয়ে যায়। আপনাকে বারবার এসে পানি খাওয়ার প্রয়োজন নেই, পানি খাবেন তবে অল্প এসেই না, ডাইরেক্ট এসে খাওয়াটা একদমই উচিত না, খানিকক্ষণ পর খেতে হয়। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো অনেক এরকম যদি গিট হয়ে থাকে তো আপনি তো একটি কাঁটা চামচের সাহায্যে গিটটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারেন। এখানে চিনি নিয়েছি। তো চিনি কি হচ্ছে, গরম হয়েতে যে একটু একটু বৃষ্টি হচ্ছে তো কি হয়, এই বৃষ্টিতে ভেজা ভাব এসে যাচ্ছে এবং পিঁপড়েও ধরছে, তাই না? পিঁপড়ে ধরে নিচ্ছে। তো আমাদের চিনি থেকে পিঁপড়ে এত ধরে যাচ্ছে, তো কী করলে যে পিঁপড়েগুলো দূর করবে এই বর্ষার সময়? তো আপনি কি করবেন, পিঁপড়ে দূর করার জন্য প্রথমে আপনি একটু ভিনিগার নেবেন। তো এই ভিনিগারটি তো এই বোতলে চারি সাইডে লাগিয়ে দেবে। এই পিঁপড়েগুলো এই ভিনিগারের গন্ধ একদম পছন্দ করে না, তো গন্ধ পেলে ওরাই চলে যাবে আর আপনার চিনিতে কোনো রকম পিঁপড়ে ধরতে দেবে না। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর তো আশা করি আমার আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। যেই সব টিপসগুলো ভালো লেগেছে আপনাদের মন্তব্য আপনারা জানাবেন। তো দেখুন এইভাবে আমি চারিদিকে এইভাবে লাগিয়ে ঘষে নেব। ভিনেগারের যেই গন্ধটা আছে একদম পিঁপড়া আসতে দেবে না আমাদের চিনির মধ্যে। আপনি অনেক দিন পর্যন্ত চিনি রেখে দেন, চিনিতে কোনো রকম পিঁপড়ে বা কোনো রকমের পোকামাকড় কোনো কিছুই আসবে না। তো এইভাবে এর উপরে ঢাকনাটাকে ভালো করে মিক্স করে অ্যাপ্লাই করে দেবেন, দেখবেন ভিনেগার অনেক
আপনাদের কোনো রকম পিঁপড়া আসবে না। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো আমরা যখন প্রেশার কুকারে রান্না করি তো সিটি হতে চাই না, তাই না? তো এর ভেতরে প্রচুর নোংরা ময়লা হয়েই থাকে এবং সিটি হলেও কী হয়, আমাদের ভেতরে রান্না যেটা ডাল বা অন্য কিছু রান্না করি তো ওপর থেকে একদম ছিটিয়ে পুরো ঢাকনাটাকে একদম নোংরা করে দেয়। তো আপনি কী করবেন, একটু তেল নিয়ে, তো তেল নিয়ে এইভাবে চারি সাইডে আপনি লাগিয়ে দেবেন। তো এতে করে যখন আপনার সিটি হবে তো সেই নোংরা যখন ডাল বা অন্য তরকারি যে থাকে ছড়িয়ে বাড়ি থেকে সিটি হয়ে ঢাকনাটা যে নোংরা করে সেটা আরও হবে না এবং ভালোভাবে রান্নাও হবে। আশা করি আজকের টিপসগুলো ভালো লেগেছে এবং ময়লা পরিষ্কার হয়ে যাবে।